SHAREit, হ্যাঁ ঠিক শুনেছেন, আমি কথা বলবো আজকে SHAREit সম্পর্কে। SHAREit সম্পর্কে বলার মতো তেমন কিছু নেই, কারণ SHAREitকে জানে না এমন খুব কম সংখ্যক ব্যক্তি আছে যে SHAREit সম্পর্কে জানে না। SHAREit আমরা প্রায় ইউজ করে থাকি, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি মানে SHAREit ইউজ করি। বাট SHAREit সম্পর্কে আজকে বলতে গেলে আমি আজকে এটা বলবো যে SHAREit আমরা ইউজ করব না। কিন্তু কেন ইউজ করব না এবং SHAREiটের পরিবর্তে তাহলে আমরা কি অ্যাপস ইউজ করব যেটা SHAREiটের চাইতেও বেটার, মানে আর কি বেটার বলতে গেলেও SHAREiটের চাইতেও বেস্ট, অনেক গুণে ভালো অ্যাপস। তো আমরা সেই অ্যাপস সম্পর্কে জানবো এবং SHAREit সম্পর্কেও জানবো কেন আমরা SHAREitটা ইউজ করব না। আমরা জানি যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অ্যাপসগুলো, আমাদের বিভিন্ন ভার্সনগুলো সব কিছুরই এটা পরিবর্তন আসে। SHAREitও তেমন কিছু ফিচার্স যোগ করা হয়েছে SHAREiটের মধ্যে। এই যে SHAREit চালু করার সাথে সাথে অ্যাড, এটা একটি অত্যন্ত বিরক্তিকর বিষয়, এই অ্যাডটা শো করা। দেখুন বিভিন্ন টাইপের ফানি ভিডিও বলুন, বিভিন্ন টাইপের ভিডিও SHAREiটের ভিতরে এভাবে দেওয়া থাকে, যেগুলো অটোমেটিক্যালি চলে আসে। ঠিক আছে, এটা SHAREit অ্যাপ জাস্ট অন করলে এগুলো চলে আসে। নেট অন করা থাকলে তো কোনো কথাই নেই, বিভিন্ন নোটিফিকেশন আসছে এগুলো মেনে নেওয়া যায়, কিন্তু মাঝে মাঝে অ্যাডাল্ট টাইপের কিছু নোটিফিকেশন চলে আসে, যেটা অত্যন্ত বিরক্তিকর। দেখা যাচ্ছে কি যে কাউকে SHAREiটের মাধ্যমে কিছু পার করে দিচ্ছে, এমন সময়ে এরকম টাইপের কিছু অ্যাড শো করছে, তখন তার সামনে আর কি একটা সেরকম পরিস্থিতিতে পড়ে যেতে হয় না, লজ্জাজনক পরিস্থিতি আর কি। তো এই SHAREit অ্যাপ আমরা ইউজ করব না, SHAREit অ্যাপস ইউজ করব না। এর একটি কারণ আপনাকে বললাম যে এর ভিতরে যে ফিচার্সগুলো যোগ করা হয়েছে এগুলো অত্যন্ত বিরক্তিকর, আমার কাছে অনেক বিরক্ত লাগে বারবার অ্যাড আসা। তো এই যে বারবার আবারও অ্যাড আসছে, এটা অনেক বিরক্তিকর বিষয়, আমার কাছে অনেক বিরক্ত লাগে। তো আমরা এরকম অ্যাড ছাড়া, এরকম একটি অথবা মোটিভেশন ছাড়া একটি সম্পূর্ণরূপে ভালো, কি এর চাইতেও বেটার একটা অপশনের সফটওয়্যার হচ্ছে এই যে ফাইলস, এই সফটওয়্যারটি ফাইলস গুগল। তো SHAREit যতবারই আমি অন করি ততবারই এরকম অ্যাড চলে আসে, এটা আমার কাছে অনেক বিরক্তিকর লাগে। জানি না আপনার কাছে কেমন লাগে, তবে আমি চাই না এটা ইউজ করতে, বা আমি সবাইকে সাজেস্ট করি এটা যেন ইউজ না করে, আপনাকেও সাজেস্ট করছি এটা ইউজ করবেন না। আর এটা থার্ড পার্টি একটা সফটওয়্যার, এখন যার কাছে আমি আমার ডেটাগুলো দিতে চাচ্ছি না, কারণ যার ফিচার্সগুলো এমন হয় জানি না তার আমার ফাইলগুলো, ডকুমেন্টগুলো তার কাছে সুরক্ষিত থাকবে কি না। তো আমি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই গুগলস ফাইলস বা ফাইলস গুগল যেটা আছে এটা ইউজ করার জন্য। তো চলুন দেখে আসি আমরা প্লে স্টোরে গিয়ে এই ডাউনলোড বা রিভিউ কোনটার কেমন আর কি দেখে আসি। তো চলে আসলাম SHAREiটের মধ্যে। দেখুন এখানে SHAREiটের রিভিউ হচ্ছে 4.2, 16 মিলিয়ন রিভিউ অপশন দেওয়া আছে, আর হচ্ছে 1 বিলিয়ন প্লাস ডাউনলোড। ঠিক আছে, তো এটা আমার ইনস্টল করা আছে, জন্য ওপেন লেখা দিচ্ছে। তো এরপর আমরা দেখব হচ্ছে ফাইলস গুগল। ঠিক আছে, জাস্ট ফাইল লিখলে চলে আসবে, ফাইল লিখলে চলে আসবে, এই যে ফাইলস বাই গুগলস, এটা লিখলে চলে আসবে। ঠিক আছে, ফাইলস বাই গুগল। এটার দেখুন রেটিং পয়েন্ট কত, 4.6, আর রিভিউজ দিয়েছে হচ্ছে 5 মিলিয়ন। এটার ডাউনলোডও হয়েছে হচ্ছে 1 বিলিয়ন প্লাস। ঠিক আছে, তো দুইটার প্রায় সমান, বাট রিভিউ অনেকটা বেশি, রেটিং পয়েন্টটা বেশি, কারণ এটা ইউজফুল আর এটা অনেক সুবিধাজনক। আর আমি কেন এটা ইউজ করতে বলছি, কারণ আমরা যদি আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমাদের সমস্ত ডেটাগুলো আমরা গুগলকে দিয়ে দিয়েছি অলরেডি। তো আমাদের পরবর্তী যে আমরা SHAREiটের মাধ্যমে যে ডাটাগুলো আমরা এক ফোন থেকে আরেক ফোনে পার করে থাকি, তো এই ডাটাগুলো কিন্তু SHAREiটের কাছে থেকে যায়। তো আমরা সেই ডাটাগুলো আমরা তাকে দিতে চাচ্ছি না, আমরা গুগলকে দিতে চাচ্ছি, কারণ যেহেতু আমাদের সমস্ত ডাটা গুগলের কাছে আছে, আর গুগল একটি ট্রাস্টেড আর কি কোম্পানি, যার কাছে আমরা ডাটাগুলো দিয়ে নিশ্চিন্তে অন্তত ঘুমাতে পারবো এবং ডাটাগুলো আমাদের সুরক্ষিত থাকবে। হয়তোবা আমরা জানি সচরাচর আমরা SHAREiটের মাধ্যমে
অনেক কিছু ফাইলস আমরা একে অন্যের কাছে শেয়ার করে থাকি, হয়তো ভাবি যে জাস্ট এটা শেয়ার করা হচ্ছে আর কি, কিন্তু না, এগুলো তাদের কাছে থেকে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে আর দিতে চাচ্ছি না, আমরা ফাইলস গুগলের কাছেই দিব। তো চলুন দেখে আসি ফাইলস যে গুগল আছে এর সিস্টেমগুলো। তো দেখুন ইন্টারফেসটা এমন, ঠিক আছে। এর দেখুন আমার মানে ইন্টারনাল মেমোরি, অর্থাৎ যেটা বোঝাচ্ছে যে আমার ফোন মেমোরি এখানে ইউজ শো করতেছে। তো এখানে কয়েকটা অপশন আছে দেখুন, ব্রাউজার, ক্লিন এবং শেয়ার। তো ব্রাউজারে ক্লিক করলে এখানে নিচে আমার মেমোরিটা মানে ফোন মেমোরিটা দেখাবে। যদি আপনি এখানে ক্লিক করুন, দেখুন এখানে আপনার ফোন মেমোরি মানে ফাইলস, যেটা আপনি ফোনে একটি ফাইলস হিসেবে ব্যবহার করেন, মানে ডিফল্ট যে ফাইলটা থাকে সেটার মতো একটি ফাইলস আপনার এখানে শো করবে। আবার আপনি এখানে খুব সহজেই এই যে ডাউনলোড ইমেজ মানে এগুলো আর কি শর্টকাট দেওয়া আছে, যার মাধ্যমে আপনি খুব সহজে দেখতে পারবেন আপনার কোনটার ভিতরে কি কি আছে। তো এটা অনেক অনেক ইউজফুল। আর এমবির ক্ষেত্রে বলতে গেলে কি, যেটার এমবি অনেক কম, ডাউনলোড এমবি অনেক কম, এটা অনেক কম জায়গা নেই, এটার কোনো অ্যাডের ঝামেলা নেই, এবং এটা দিয়ে খুব সহজেই SHAREiটের মতোই শেয়ার করা যায়। এই যে সেন্ড রিসিভ, জাস্ট দুইটা অপশন দেওয়া আছে, সেন্ড করলে সেন্ড, রিসিভ করলে রিসিভ। আপনি যেটা করবেন SHAREiটের মতোই সেম, বাট এটা ইউজফুল, অনেক সুন্দর একটি অ্যাপস, ছোট অ্যাপসের মধ্যে অনেক ভালো অ্যাপস আর কি। ছোট বলতে গেলে কি, এটা একটা পারফেক্ট অ্যাপস যেটা গুগল নিজে তৈরি করেছে আর কি আমাদের জন্য। তো আমরা এটা ইউজ করলে অবশ্যই এটার দ্বারা উপকৃত হতে পারবো, এবং অবশ্যই অবশ্যই আমাদেরকে এই অ্যাড বা অতিরিক্ত কোনো ঝামেলায় পড়তে হবে না। ঠিক আছে, তো আমরা অবশ্যই এটা ইউজ করব, এবং SHAREit যেটা ইউজ করা অবশ্যই বন্ধ করব, কারণ SHAREit এই যে আবারও মানে ওপেন করলাম, আবারও অ্যাড চলে এসেছে, যেহেতু আমার নেট কানেক্ট অন আছে বা বিভিন্ন সময় এরকম চলে আসে। তো এর মধ্যে বিভিন্ন টাইপের অ্যাড দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, যেগুলো চালু হয়ে যায় আর কি। আর এই যে এখানে ফাইলসে শো করে, বাট এটা আমরা এই যে বিভিন্ন ফিচার্স দেওয়া আছে SHAREiটের ভেতরে, ফিচার্স দেওয়া আছে। যেহেতু আমাদের অতিরিক্ত ফিচার্স দরকার নেই, সেহেতু আমরা অবশ্যই জাস্ট ফাইল শেয়ারিংয়ের জন্য এবং ফাইলস হিসেবে ইউজ করার জন্য অবশ্যই আমরা ফাইলস গুগলটি ইউজ করব। এর ভিতরে অত্যন্ত সুন্দর ফিচার্স দেওয়া আছে, যেগুলো আমাদের কে এটা স্মুথলি চলার ক্ষেত্রে আর কি সাহায্য করবে। তো আমরা অবশ্যই SHAREitকে বাদ দিয়ে আমরা এই ফাইলস গুগল অবশ্যই ইউজ করব। সো আজকে এই পর্যন্তই আমরা SHAREit এবং ফাইলস গুগল সম্পর্কে জানলাম। সো জানার পরেও আপনার সিদ্ধান্ত হবে আপনি কোনটা ইউজ করবেন। SHAREit যেখানে 30 MB আপ ডাউনলোড বা লাইটটা একটু কম, সেখানে ফাইলস গুগল মাত্র কিছু MB, মানে 7 থেকে 8 MB, বা কারো ফোনে কিন্তু 10 MBর উপরে চায় না আর কি, ভার্সন অনুযায়ী এটার MB বেশি হয়। তো একটা ছোট্ট অ্যাপস, বাট কাজ অনেক সুন্দর, এবং এটি একটি বড় অ্যাপস, যার কারণে এটার ভিতরে ফিচার্স অনেক থাকে। এটা ফোনে থাকলে বিভিন্ন টাইপের নোটিফিকেশন আসতে থাকে, সো আমরা এটা ইউজ করব না। আমরা এর জন্য আজকে ভিডিওটি তৈরি করা, যে আমরা SHAREit ইউজ না করি, আমরা কোন অ্যাপসটি ইউজ করলে আমরা বেটার পারফরমেন্স পাবো এবং আমাদের একটি ভালো দিক হবে আর কি। তো আজকে এই পর্যন্তই, আমরা SHAREit সম্পর্কে জানলাম, ফাইলস গুগল সম্পর্কেও জানলাম। এখন আপনি ডিসাইড করবেন আপনি কোন সফটওয়্যারটি ইউজ করবেন আর কোনটি ইউজ করবেন না। তো আমার পক্ষ থেকে সাজেস্ট আপনি ফাইলস গুগল ইউজ করুন, কারণ এটি একটি ইউজফুল সফটওয়্যার এবং ভালো হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমাদের সাথে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার।